নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির মিষ্টি রসালো ঝরঝরে পোলাও। তার জন্য আমি প্রথমে সুজিটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর 1 বাটি সুজি দিলাম, 2 বাটি দুধ দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে জ্বেলে আমি ওটাকে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার ওর মধ্যে সামান্য একটু নুন দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে এবার আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ওর মধ্যে 1 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার নেড়ে নেড়ে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি, নিয়ে এবার নাবিয়ে নিলাম। এবার নাবিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার এদিকে আমি একটা রস বানাবো। 1 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিলাম, ওর মধ্যে 4টে এলাচ থেঁতো করে দিয়েছি, দিয়ে এবার চিনিটা গলে গেলেই আমি নাবিয়ে নেব। এটা মোটা রসের দরকার নেই। এবার ভালো মতন ফুটে গেছে, চিনিটাও গলে গেছে, এবার আমি নাবিয়ে রেখে দিয়েছি। এবার সুজিটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ ময়দা দিলাম, 1 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মেখে নেব। এবার ভালো করে মাখা হয়ে গেছে, ও থেকে আমি কটা লেচি কেটে নিচ্ছি। এবার লেচি কাটা হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওতেই আরেকটু তেল দিয়ে 1 চামচ ঘি দিলাম, দিয়ে একটা ছোট্ট স্ট্যাপার নিয়েছি, নিয়ে ওই সুজির একটা ডো নিয়ে আমি স্ট্যাপারে ঘষে ঘষে দিচ্ছি। এরকম করে নেড়ে চেড়ে এবার হালকা করে ভেজে তুলে নিলাম। এরকম করে এবার সবগুলো করে নিয়েছি। এবার ওই রসের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি। এবার সুজির পোলাওটা যে ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে রসটা ভালো মতন টেনে নেয়। এবার আমি 10 মিনিট পর দেখাচ্ছি। একটা আমি ছাঁকনি নিয়েছি, তার মধ্যে আমি পোলাওটা দিয়ে দিলাম, দিয়ে ছেঁকে নেব যাতে রসটা পড়ে যাবে। এবার ছাঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।